ডক্টরের চেম্বারে ঢোকার মুহূর্তেই আমাদের মনে হয় সবকিছু কি গুছিয়ে বলতে পারবো। এবার ধরে নিন আপনি এমন এক ম্যাজিশিয়ানের ঘরে ঢুকলেন যিনি আপনার মুখ দেখে বুঝে গেলেন যে আপনার কি হয়েছে। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন ওনাকে ম্যাজিশিয়ান বলবেন, নাকি ভগবান বলবেন, নাকি একজন মহান ডক্টর। না, আজগুবি গল্প বলে আপনাদের আর সময় নষ্ট করব না। দিনে 16টি পেশেন্ট দেখা ডাক্তারবাবুও 5টি নতুন শহরে প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মধ্যে দুর্গাপুর, কল্যাণী ও বিধাননগরও পড়ে। এত ব্যস্ততার মাঝে কিভাবে তিনি এত ভালো চিকিৎসা শিখেছিলেন? এবার শুনে নেওয়া যাক এক গায়ে কাঁটা দেওয়া ঘটনার কথা। মাথার যন্ত্রণায় দীর্ঘদিন ভুগতে থাকা এক মহিলা দেশের নামি দামি চিকিৎসকের পরামর্শ নিয়েও কিছুতেই তার মাথার যন্ত্রণা কমাতে পারেননি। অবশেষে এলেন কলকাতার এক চিকিৎসকের কাছে। দেশে তার খুব নামডাক। যন্ত্রণায় কাতর সেই ভদ্রমহিলা না জানি কত কি ভাবছিলেন মনে মনে। শেষ ভরসা হিসাবে ধীরে ধীরে পায়ে হেঁটে ডাক্তারবাবুর সামনে এসে বসলেন। নিজের সমস্যার কথা বলতে গিয়ে ভদ্রমহিলা এক মুহূর্তের জন্য থামলেন, কারণ ডাক্তারবাবু তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসতে আরম্ভ করে দিয়েছিলেন। আচমকা নিস্তব্ধতা কাটিয়ে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, 24 ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আপনার কোনো ওষুধের প্রয়োজন নেই, শুধুমাত্র এই সিঁদুরটাকে চেঞ্জ করুন ও বাজারের কোনো ভালো সিঁদুর আপনি ইউজ করুন। প্রথমে অবাক হলেও এই ধন্বন্তরী ডাক্তারের কথা পুরোপুরিভাবে শুনে সেই ভদ্রমহিলা আরোগ্য লাভ করেছিলেন। বলতে খুব গর্ববোধ হয় যে এই চিকিৎসক আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ডক্টর বিধানচন্দ্র রায়। এই ভগবান স্বরূপ ডাক্তারের উল্লেখযোগ্য ঘটনাগুলি জানার আগে কেন জানি না আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, প্লিজ ওটায় ক্লিক করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভারত রত্ন জয়ী এই মহান চিকিৎসক আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন এবং মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওনার এই অসামান্য প্রতিভাকে সম্মান জানিয়ে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর এবং ওনার জন্ম তথা মৃত্যুদিন 1 জুলাইকে সারা ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এবার নিচে যে কমেন্ট বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমার প্রশংসা বা নিন্দা করতে ভুলবেন না। আশা করছি পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন।